একটা মাত্র গাজর দিয়ে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়, না দেখলে বুঝতেই পারবেন না। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা পছন্দ করবে, আর চায়ের সাথে তো জমে ওঠে এই নাস্তাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমার এই রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিপটামি করবেন না। আপনার একটা লাইকে আমার কিন্তু এই ভিডিও করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যাবে। এখানে ছোট ছোট 2টা গাজর নিয়েছি। অবশ্য একটা বড় একটা গাজর নিলেই হয়, আমি ছোট দেখে এই জন্য 2টা গাজর নিয়েছি। এখন গাজর 2টাকে আমি ভালো করে এই কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার গাজরটা কাটা শেষ। এ পর্যায়ে আমি এখন চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হলে আমি ঠিক 1 চা চামচ ঘি বসিয়ে দিব। প্যানে 1 চা চামচ ঘি দিব। এই 1 চা চামচ ঘিতে গাজরগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব গাজরের গন্ধটা দূর করার জন্য। এ পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, আর গাজরটা এখন আমি ভালো করে নেড়ে গাজরের গন্ধটা দূর করব ঘি দিয়ে। আর এই পর্যায়ে আমি গাজরের ভিতরে 1 কাপ পরিমাণ মানে 1 পোয়া সুজি দিয়ে নিচ্ছি, আর সুজিটা আমি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখবেন সুজিটা নাড়তে নাড়তে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন সাদা আছে, এই পর্যায়ে সুজিটা নাড়তে নাড়তে হলুদ কালার হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি এখানে 3-4 চা চামচ চিনি দিয়ে নিয়েছি, আর আপনি আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে খেজুরের পাটালি অ্যাড করেছি। আর এখানে মিষ্টির ভিতরে আমি একটু লবণ অ্যাড করেছি। 1 চামচের হাফ চামচ চা চামচের হাফ চামচ লবণ অ্যাড করেছি। এখন আমি এটা ভালো করে নাড়তে থাকবো। একটুখানি নাড়ার পর যখন দেখব এটা একটু আঠালো ভাব হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে আমি দুধ দিয়ে দিব। ঠিক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু আঠালো আঠালো ভাব হয়ে আসছে। এখন আমি দুধ দিয়ে দিব সুজির ঠিক ডাবল। 1 কাপ পরিমাণ আমি সুজি দিয়ে দিয়েছি, আর এখন আমি 2 কাপ পরিমাণ দুধ এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর ঠিক দেখুন আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এখন এটাকে শুধু নাড়তে হবে। আর এখন দেখুন এই পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা নাড়তেই থাকতে হবে, এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে একটু আঠালো ভাব হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক 2 মিনিট পর দেখুন এটা আরও আঠালো হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। ঠিক আমি যে পাত্রে উঠাবো সেই পাত্রের উপরে ঘি মেখে নেব। এই পর্যায়ে আমি ঘি মাখার পরে এই যে ঢেলে নিয়েছি, আর গরম অবস্থায় এটাকে একটা শেপ দিতে হবে, ভালো একটা শেপ দিতে হবে। এই পর্যায়ে দেখুন আমার শেপটা দেওয়া হয়ে গেছে। আর হাতে কিন্তু অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন, না হলে কিন্তু এটা হাতে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি ঘিটা মেখে এই যে দেখুন এখন ছুরা দিয়ে আমি সাইজ করে নিচ্ছি। আর এটা যখন ছুরা দিয়ে সাইজ করবেন তারপর একটু ঠান্ডা হলে তারপরে আলাদা আলাদা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ছুরা দিয়ে এটা সুন্দর করে সাইজ করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমার সাইজ করা হয়ে গেছে। এখন আমি চুলায় যাব এটাকে ভাজতে। এটা ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি, এই যে দেখুন, আর তেলে এখন এগুলা দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে প্রত্যেকটা ভেজে নিয়েছি। আর আমি যেহেতু নাস্তার জন্য বানিয়েছি, আমি খুব বেশি বানাইনি। তো আমি যতগুলো বানিয়েছি ততগুলো আপনাদের দেখাচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমার নাস্তা রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এতটুকু, অবশ্যই আপনার রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, এমনই সব নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।